আমরা আসলে এর আগেও কাজ করেছি, এখনো করছি। ধারাবাহিকভাবে না বললে যদি বলি যে পাইকারি দামটা যদি ঠিক মতো থাকে তাহলে খুচরা পর্যায়ে দামটা ঠিক থাকবে। প্রধান ব্যাপারটা হচ্ছে বিপণন ব্যবস্থা বা মনিটরিং। আপনি মনিটরিং করবেন না, আপনি রুমে বসে বসে ওই আগে একজন বলছিল যে আবার পূর্ববর্তী বক্তা যে একটা প্রেসক্রিপশন মতো কাজ করছি, তাইলে হবে না। আপনাকে মনিটরিং করতে হবে। ওই আবার মোয়াজ্জেম ভাই বলছিলেন যে রেজিস্ট্রেশন করতে হবে, মানে তার মানে কারা কি উৎপাদন করছে, কে কতটুকু ইম্পোর্ট করছে, এই তথ্যটা সরকারের জানা উচিত এবং তাদের একটা পরিকল্পনা থাকা উচিত। রোজার মাসে আমার এতটুকু ছোলা, এতটুকু চাল, এতটুকু ডাল, এতটুকু খেজুর লাগবে। আপনি আগে থেকে প্ল্যান করেন, পরিকল্পনা করেন, সেই অনুযায়ী আপনি ইম্পোর্টের পারমিশন দেন। ঢালাওভাবে আপনি সবাইকে দেবেন, তাইলে ভালো হবে। আপনি যদি 3 জনকে দেন তাহলে 3 জনে এটা সিন্ডিকেট করতেই পারে এবং এই সিন্ডিকেটে আপনার তো নজরদারি থাকতে হবে, ঘরে বসে থাকবে না। আমাদের সহযোগিতা আগেও সরকার পেয়েছে, বর্তমান সরকার এসছে মাত্র কয়েকদিন। আমরা অনেক প্রত্যাশা করি, আমরা করি। আগে যে রকমের হয়েছে তার চেয়ে উন্নতি হবে সেটাই প্রত্যাশা করি, কিন্তু মনিটরিং এবং প্ল্যানিং ছাড়া বাজার ব্যবস্থা কেউ কোনো দিন কিছু করতে পারবে না। আর একটা কথা তো আপনারাই বললেন যে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার, আমাদের নিজেদের পরিবর্তন দরকার। অমুসলিম ভাইয়েরা রোজায় দাম কমিয়ে দেয়, আমরা বাড়িয়ে দেই। কিছু সব যে সাধু, একথা আমি হলফ করে বলবো না, কিন্তু সাধু মানুষও আছে। ব্যবসায়ের মধ্যে সবাই ভালো চায়, আমরা মনিটরিংটা ঠিক মতো করি। বাজার ব্যবস্থা করতে হলে মনিটরিং লাগবে, পরিকল্পনা লাগবে। কিন্তু আমরা সাধু মানুষের প্রভাব তো দেখছি না, আমরা তো অসাধু মানুষের প্রভাবটাই বেশি দেখছি। চেষ্টা তো চালিয়ে যেতে হবে, আমরা চেষ্টা করছি, ক্যাবের সাথে করছি, কনজিউমারের সাথে করছি, আমরা করছি, ভবিষ্যতেও করব। ভাই একটু আমি বলতে চাই যে আমাদের যে বাজার কমিটিগুলো আছে, সেই বাজার কমিটি তো ওনাদেরই সমিতির লোকজন। আপনারা নিজেরা কেন মনিটরিং করছেন না? অর্থাৎ আমরা আশা করছি যে ব্যবসায়ীরা ভালো, কতিপয় ব্যবসায়ী খারাপ, তাহলে আমাদের এই বাজার কমিটিগুলো তো আপনার মনিটরিংয়ের মধ্যে রাখতে পারেন যে তারা কত টাকায় কিনলো, কত টাকায় বিক্রি করছে। তো সেটা করলে তো আমার অনেকটাই আসলে কাজ হতো, সেই জায়গাটাও কিন্তু অনুপস্থিত। আমরা এটাও করছি, কিন্তু আমরা এটাও করছি। এখানে কিছু এবছর যদি আপনি ভালো করে তাকান তাহলে দেখবেন লেবু, শসা, বেগুন, এই 3-4টা পণ্যের দাম বেড়েছে বলা যায় আর কি। তো তারপরও চেষ্টা করা হচ্ছে। মাছ, গরুর মাংস এগুলো কি বাড়েনি? বাড়ছে কম, মানে অত একেবারে আকাশ ছোঁয়া কিছু পরিবর্তন হয়নি, মোটামুটি সহনশীল পর্যায়ে। বাড়বে কেন? এটা তো হচ্ছে আস্তে আস্তে বেড়েছে আর কি। আমরা দেখতে হবে, আমরা কি বিপ্লব বলবো, আমরা একটা বিভিন্ন পর্যায়ে এসছে এই সরকারটা। আগে একজন সরকার ছিল, মানে যে সরকারটা ছিল তারা ওইভাবে কন্ট্রোল করতে পারেনি। আমরা একটু সময় দিই, সরকারটা এসছে, আমরা একটু দেখি। আমরা এত উতলা হওয়ার কোনো দরকার নেই। আমি মনে করি কিছুদিন আমরা একটু দেখি। আমরা সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই পণ্য এইভাবে চাঁদাবাজি হয়, এইখানে কাউরান বাজারের একদিনে 6 বার জায়গা বিক্রি হয়। আমরা বলেছি 13 টাকার লাউ 70 টাকা। এখন সরকার সরকারকে না দেখায় আপনারা নিজেরা দেখেন এবং আপনার সদস্য যারা আছে তাদেরকে বলেন, আমরা বলবো, তাদেরকে দেখান, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখান তারা কিভাবে দুর্নীতি করছে। না, আমরা চেষ্টা করছি আর কি। এরকমের ওরা সবাই যে একতরফা তো দুর্নীতি হয় না, দুর্নীতি তো ধাপে ধাপে ওই যে বলা হচ্ছে থাকবে। এটা বিভিন্ন পর্যায়ে আছে। যারা আপনি বাদামতলি, চট্টগ্রামের খাতুনগঞ্জ কন্ট্রোল করবেন না, ইনপুট কন্ট্রোল করবেন না, কারণ বাজার কন্ট্রোল করবেন, এটা তো হবে না। আপনাকে আগে এলসি কন্ট্রোল করতে হবে, ইম্পোর্টকে আপনাকে দেখতে হবে এবং বিপণন ব্যবস্থাটা আপনাকে দেখতে হবে। তাইলে আপনি একটা চেইনের মাধ্যমে যদি আসেন তাইলে এটাকে কন্ট্রোল করা সম্ভব। আদারওয়াইজ এটা দিনাদিনই যেটার বিশাল পরিবর্তন হবে এটা আমি আশা করি না এবং হবে না।